ছোটখাটো বিষয়গুলো ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুসলমান সবাই একে অপরের ভাই, তারা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তারা নিজেদের বিষয়গুলো নিজেরা সমাধান করবে। তৃতীয় পক্ষ ডাকা যাবে না। কাফের মুশরিক হলো তৃতীয় পক্ষ, ইহুদি খ্রিস্টান তৃতীয় পক্ষ, এদেরকে ডাকা যাবে না। এদেরকে যদি সমাধান করতে আনো, তোমার সেন্ট মার্টিন নিয়ে যাবে, তোমার দেশ নিয়ে যাবে, তারা মিসাইল হামলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুসলমানরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের বিষয়গুলো নিজেরাই সমাধান করো, কখনো তৃতীয় পক্ষকে ডাক দিবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। মুসলিম শরীফে 6483 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা বিশ্বের সবগুলো মুসলমান একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, একটা দেহের চোখে ব্যথা পাইলে সমস্ত দেহে ব্যথা অনুভব করে। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, একটা দেহের মাথায় ব্যথা পেলে সমস্ত দেহের মধ্যে ব্যথা অনুভব করে। অতএব আফ্রিকার গহীন জঙ্গলে যদি একজন মুসলমান আক্রান্ত হয় কাফের মুশরিকের দ্বারা, আর আপনি যদি এখানে বসে ব্যথা অনুভব না করেন, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে মুসলমান যেখানে আঘাতপ্রাপ্ত হবে, আপনি ব্যথা অনুভব করতে হবে। প্যারা হাজরিন, আর ব্যথা আমরা কিভাবে অনুভব করব? আমরা তো বিভক্ত হয়ে আছি নফল মুস্তাহাব নিয়ে, মুস্তাহাসান নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি, মোবার মতো বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই, এমন বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। আর অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যেই নব্য ফেরাউন শুভেন্দু কসাই, সে মুসলমানদেরকে কিভাবে মারতেছে আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। সে মুসলমানদেরকে সমস্ত বাড়িঘর গুলো জ্বালিয়ে দিচ্ছে, এই হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করতেছে, এই মুসলমানদেরকে আগুন দিয়ে পড়তেছে, সে মসজিদ গুলো ভেঙে সেখানে মন্দির বানাইতেছে। এই শুভেন্দু কসাই হাজার হাজার মুসলমানদের ধর্ম ত্যাগ করাইয়া, ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া জোর করে তাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করাইতেছে, এবং কুরবানে কোনো গরু জবাই করা যাবে না সে ঘোষণা দিয়েছে। আর আমরা মুসলমানরা বিভক্ত হয়ে আছি, আমরা নফল মুস্তাহাব নিয়ে, আমরা মুস্তাহাজান নিয়ে, আমরা মোবার বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে আছি। সারা বিশ্বে মুসলমানদের উপরে কিভাবে অত্যাচার করতেছে। এই ভারতের শুভেন্দু কসাই, সে যখন মুসলমানদেরকে মারে, তখন কি সে জিজ্ঞাসা করে? সে কি জিজ্ঞাসা করে যে আপনি সুন্নি না আপনি ওহাবি? সে কি জিজ্ঞাসা করে আপনি কওমি না আলিয়া? সে কি জিজ্ঞাসা করে আপনি কিয়ামি না লা কিয়ামি? সে কি জিজ্ঞাসা করে আপনি কি আমিন জোরে বলেন না আস্তে বলেন? সে কি জিজ্ঞাসা করে আপনি জানাজা নামাজে ঘরে মুনাজাত দেন নাকি দেন না? সে কি জিজ্ঞাসা করে আপনি কি রফিয়া দেন করেন নাকি রফিয়া দেন করেন না? আপনি কি বুকে হাত বাঁধেন নাকি আপনি নাভির নিচে হাত বাঁধেন? আপনি কি হানাফি নাকি আপনি লামাযহাবী? এটা কি জিজ্ঞাসা করে? এগুলো জিজ্ঞাসা করে না। শুধু মুসলমান দেখে দেখে এই শুভেন্দু কসাই তাদেরকে মারতেছে, ধ্বংস করতেছে। আর আমরা বসে আছি, আমরা ছোটখাটো নফল মুস্তাহাব, মুস্তাহাসান এবং মোবার মতো বিষয়গুলো নিয়ে আমরা মুসলমানরা হাজার হাজার দলে বিভক্ত হয়ে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখানুকুম ফিদ্দিন। সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমানরা শোনো, কোন মুসলমানের মধ্যে যদি তিনটা গুণ পাও, কয়টা গুণ? তিনটা গুণ যদি তোমরা পাও, ফাইন তাবু, এক নম্বর হলো সে যদি তওবা করে কুফরি থেকে, শিরিক থেকে, সে যদি তওবা করে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়, একটা গুণ। ও আকামুস সালাতা, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আতুজ যাকাতা, আর সে ধনী হইলে সে যদি যাকাত আদায় করে, ফাইখানুকুম ফিদ্দিন, সে তোমার দ্বীনী ভাই, সে তোমার দ্বীনী ভাই, সে মুসলমান ভাই, সে মুমিন ভাই। অতএব ফাইখানুকুম ফিদ্দিন, সূরা তাওবা আয়াত নম্বর 11। আল্লাহ পাক এখানে তিনটা গুণ বলেছেন মাত্র, তিনটা গুণ বলেছেন মাত্র। যে একটা হলো সে যদি তওবা করে, ফাইন তাবু, তওবা করে সে যদি মুসলমান হয়ে যায়, ঈমান গ্রহণ করে, ও আকামুস সালাতা, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আতাবুজ যাকাতা, সে যদি যাকাত আদায় করে, বাস তাকে মুমিন মুসলমান হিসেবে বুকে টেনে নাও। মুমিন মুসলমান হিসাবে তোমরা ঐক্যবদ্ধ ভাবে তোমরা সমাজের মধ্যে বসবাস করো, তাহলে কাফের মুশরিকরা তোমাদের একটা চুলও ছিঁড়তে পারবে না।